আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করব। ক্লাস নাম্বার আমাদের 4 আছে, 4 নাম্বার ক্লাস করব। আমাদের আজকে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে বলেছে। আর্টবোর্ডটা আমরা সরাসরি অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করতেছি। আর্টবোর্ড আমাদের নিতে বলেছে ইঞ্চি। এখান থেকে 8 বাই 11 ইঞ্চি দিব। 8 বাই 11 ইঞ্চি। কালার মোড সিএমওয়াই কে 300 ক্রিয়েট করব। ওকে, এখন দিব আমরা ডিজাইন এরিয়া নেব। রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করতেছি। ক্লিক করে এখান থেকে ডিজাইন এরিয়া নেব 7.5, 10.5, 7.5, 10.5। ওকে, এটাকে অ্যালাইন করে দেবো। অ্যালাইন টু আর্টবোর্ড অবশ্যই। দেখি কালার দিতে বলেছে কিনা। 7.5 ফিল কালার দিতে বলেছে। সিএমওয়াই সিএমওয়াই। ওকে, সি দিতে বলেছে। এখান থেকে দিব 10%। এম দিব 10, ওয়াই দিব 10। এটা দিব 0, কি থাকবে 0। স্টক কলারটা অফ করে দিব। ওকে, এখন আমরা ওটার ডিজাইন এরিয়া নিব। এখান থেকে অবজেক্ট পাতে যাব। অবজেক্ট থেকে পাতে যাব। পাত থেকে অবজেক্ট পাতে যাব। অবজেক্ট পাতে থেকে এখানে মাইনাস দিব, -1 ডিগ্রি। মাইনাস, এটাকে বাড়াই দিব, দেখি কত দেওয়া যায়। -1 দিলেই হবে। -1 দিলেই হবে। -1 ইঞ্চি দিলে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তো এটাকে খেয়াল করবেন। কন্ট্রোল Z দিচ্ছি। আবারও যাচ্ছি অবজেক্ট পাথে। পাথে থেকে অবজেক্ট পাথ, -1 দিলে বেশি হয়ে যাচ্ছে। যেহেতু ইঞ্চি দেওয়া আছে এখানে, তা সেই হিসেবে আমরা 0.25 দিব। ওকে, এখন রাইট বাটন ক্লিক করে মেক টু গাইড করব। মেক গাইড করার পরে লক গাইড করে দিব। লকটা দেখতে পাচ্ছেন আমাদের রেড কালার আছে। আমাদের ডিজাইন এরিয়া আমাদের দেওয়া হয়ে গেছে। এখন সেফটি এরিয়া দেওয়া হয়ে গেছে। এখন রেক্টেঙ্গেল আমাদের নিতে হবে। রেক্টেঙ্গেলটা এখন 5 বাই 5 নিব। এখান থেকে 5 বাই 5 এটাকে অ্যালাইন করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড। তার আগে আমাদের কালার দিতে বলেছে। এটা রোটেট করতে বলেছে। এটাকে 45 ডিগ্রিতে রোটেট করে নিব। শিফট ধরে আমি 45 ডিগ্রিতে রোটেট করে নিচ্ছি। এই যে 45 ডিগ্রিতে উপরের দিকে তুলে দিলে হয়ে যাবে। এখন আমাদের কালার দিতে হবে। ডিলেট দি টপ অ্যাঙ্কর পয়েন্ট, অফ দি রেক্টেঙ্গেল। তো এখন আমাদের ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল নিতে হবে। এখন এটাকে ডিলিট করে দিতে হবে। উপরেরটাকে ডিলিট করে দিলাম। রেক্টেঙ্গেল, ডিলিট দি অ্যাঙ্কর পয়েন্ট, প্লিজ দি টপ সেন্টার উইথ ফিল কালার। ফিল কালারটা দিয়ে নিচ্ছি। স্টক কালারটা অফ থাকে আমাদের। ফিল কালারটা দেব, সি দিব 80, এম দিব 50, এম দিব 50, বাকিগুলো 0 থাকবে। সি দিব 80%, এম দিব 50%, বাকিগুলো 0 থাকবে। আমরা সেন্টার টপে দিব ডিজাইনের সঙ্গে একটু নামাই দিচ্ছি।
ওকে, এখন ঠিক আছে। অ্যালাইন করে দিলাম। ওকে, আমাদের ফাইনাল ডিজাইনটা হচ্ছে এরকম হবে। ফাইনাল ডিজাইনটা হবে এরকম। আহ, আমাদের একটা কার, আপনারা কারটা ডাউনলোড করে নেবেন। এরকম একটা কার লাগবে, আমাদের পিএনজি কার লাগবে, ডাউনলোড করে নেবেন। সিবিএলএমটা দেখাই দিচ্ছি। এই হলো আজকের আমাদের সিবিএলএম ক্লাস 4। সিবিএলএম হচ্ছে এটা। আপনারা স্ক্রিন শট দিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে নেবেন, অথবা ডাউনলোড করে নেবেন। আমাদের গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে। গুগল ড্রাইভটা ডাউনলোড করে নেবেন, ভিডিওটা অফ করে ডাউনলোড করে নেবেন আপনারা, বা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমাদের এই কার্ড ডিজাইনটা করতে হবে, লোগোটা ডিজাইন করতে হবে। এটাকে কেটে দিচ্ছি, এটা বিল স্টার্টার ওপেন করে নিচ্ছি। ওকে, আমাদের একটা টাইপ করতে বলেছে, টাইপ করব আমরা। এর আগে আমাদের টেক্সট কালার দিয়ে নিচ্ছি, টেক্সটের সাইজটা আমরা ঠিক করে নিচ্ছি। এখানে টেক্সটের সাইজটা দিতে বলেছে ক্লাব রিভোল্ট সি, আর এর ক্লাব রিভোল্ট দিতে বলেছে। কোথায় গেল? সি এ এল, ক্লাব রিভোল্ট দিব, বোল্ড করব এবং সাইজটা দিব আমরা 40। 40 লিডিং স্পিড দিব 40। 40 ওকে। এখন এটাকে আমরা টাইপ টুলটা নিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিব এবং লিখবো প্রফেশনাল কার ওয়াশিং। আমরা প্রফেশনাল কালার ডিজাইনটা এটা লিখে নিব। লিখে নেওয়ার পরে কার এখান থেকে প্রফেশনাল কার ওয়াশিং টেক্সট টুলটা নিয়ে নিচ্ছি। এটাকে আমরা 2 লাইনে করে দিব। এটাকে আমরা অ্যালাইন করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব অবশ্যই। এখান থেকে নিচে নামাই দেবো। অবশ্যই আমাদের ডিজাইন এরিয়ার ভিতরে থাকবে, এরকম থাকবে। আমাদের 2 লাইনে থাকবে এরকম। কালার পরে চেঞ্জ করা লাগলে আমি পরে চেঞ্জ করে দিব। কালার এখানে কোনো ইনস্ট্রাকশন নেই। নেক্সট আমরা যাচ্ছি 5 নম্বরে। ক্রিয়েট এ রেক্টেঙ্গল 5x5 ইঞ্চি রোডে 45 ডিগ্রি ডিলিট অ্যাঙ্গল লেফট সাইড। কালার দিতে বলেছে এম 100%, ওয়াই ইউলো 100%। 5x5 রোডেট 45 ডিগ্রি, রোডেট 45 ডিগ্রি ডিলিট লেফট সাইড। অবশ্যই আমাদের লেফট সাইড এটা, এটা ডিলিট করে দিব। এবং কালার দিব, কালার প্যানেল থেকে ওয়াই দিব, এম দিব 100%, এম দিব 100%, ওয়াই দিব 100%। এম দিব 100%, ওয়াই দিব 100%, ওয়াই দিব 100%, বাকি সব সি এবং কে থাকবে 0। এটাকে লেফট সাইডে বসাই দিব এইখানে। কন্ট্রোল ওয়াই দিয়ে দেখতেছি সঠিক জায়গা আছে কিনা। ওকে, আমাদের এটা ঠিক আছে। এখন আমাদের আবারও কন্ট্রোল ওয়াই দিচ্ছি। আবারও একটা রেক্টেঙ্গেল 7 নম্বরে 6 নম্বরে আছি। আবার একটা রেক্টেঙ্গেল নিতে বলেছে 5x5, রোটেট করতে বলেছে 45 ডিগ্রিতে, এবং ডিলিট করতে বলেছে। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে রাইট সাইডে অ্যাঙ্করটা ডিলিট করে দিব। এবং কালার দিতে বলেছে এম 100%, ওয়াই 100%, দুইটা রেড কালার থাকবে। এবং এই সাইডে বসাই দেবো বরাবর। কারণ ওয়াই দিয়ে নিচ্ছি। আমাদের এইটা সমান থাকবে, এই জন্য একটু ব্যাক দিয়ে নিলাম। এখানে থাকবে আমাদের ডিজাইনটা। ওয়াই দিচ্ছি আবারও, কালার মেন কালারে চলে আসলাম।
create a circle 5 inch by 5 inch, place middle, preview 3 shape, fill color y 100%। ওকে, এখন আমাদের একটা ইলিপস টুল নিতে হবে, 5 by 5 নিতে হবে, 5 ট্যাব 5, এটাকে মিডিল বসাইতে হবে, কন্ট্রোল ওয়াই দিচ্ছি আবারও, এই মিডিল বিন্দুটাতে ধরে আমাদের এইখানে বসাইতে হবে এই তিনটা শেপের মাঝে। ওকে, কন্ট্রোল ওয়াই দিচ্ছি আবারও, কালার দিতে বলেছে শুধু ওয়াই 100%, শুধু ওয়াই 100%। ওকে, নেক্সট আমরা যাব 7 নম্বরে। এখন আমাদের 8 নাম্বারটা ডিজাইন করতে বলেছে। 8 নম্বরে দেখি আমরা সিভিএলএমটা, সিভিএলএমটা ওকে, 8 নাম্বারটা আমাদের এই যে ক্রিয়েট এ সিম্পল লোগো ডিজাইন প্লিজ মিডল টপ পজিশন ইন দি সার্কেল, সার্কেলের মিডল দিতে বলেছে, আমাদের এই লোগোটা ডিজাইন করতে বলেছে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাব, এখন একটা ডিজাইন করব, লোগোটা ডিজাইন করব আমরা। বৃত্ত টুল নেব, প্রথমে চাকাটা ডিজাইন করে নিব, এটা ছোট, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল এফ দিব, এটাকে ছোট করে নেব বৃত্ত, আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, কন্ট্রোল জেড দিছি, বৃত্তটা আমাদের সবগুলো ডিলিট করে দিলাম। এটা গোল বৃত্ত নেব বড়, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এই কোণায় ধরে, কন্ট্রোল এফ মানে আপনারা অবশ্যই জানেন সাবজেক্টের উপরেই পেস্ট করে দেওয়া, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, আবারও সাবজেক্টের উপরে পেস্ট করে দিলাম। সিলেকশন টুল নিচ্ছি, সবগুলোর কালারটা স্টক কালার দিব, তাহলে বোঝা যাবে। এটাকে আমরা ছোট করে দিব, একটু হালকা একটু ছোট করে দিব, শিপ অল্টার চেপে ধরে ছোট করে দিচ্ছি। তিনটাকে সিলেক্ট করে ফিল কালার দেওয়ার আগে আমরা পাথ ফাইন্ডার যাবো, পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিব, এখন ফিল কালারটা দিয়ে নেব, এখন রাইট ক্লিক করে আনগ্রুপ করব, এই অংশটাকে ডিলিট করে দিব, দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব, অল্টার চেপে ধরে ছোট করে নিচ্ছি, এটাকে একটু ছোট করে নেই। এখন আমাদের একটা বৃত্ত নিতে হবে, আবারও লাইন টুল নিব, শিপ চেপে ধরে লাইন টুলটা নিতে হবে আমাদের। ওকে, উপর থেকে একটা লাইন টুল নেবো, শিপ চেপে ধরে সবগুলোকে সিলেক্ট করে ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করে দিব। লাইন টুলটার আমার কোনো স্টক কালার নেওয়া ছিল না, সবগুলো তার কারণে দেখা যাচ্ছিল না, এটাকে ছোট করে দিব, এই সামনে বরাবর বসাই দিব। ওকে, এবার আবার বসাই দিব আমরা এটাকে, পেন টুল নেবো সরাসরি, এখান থেকে এদিকে একটু মাথাটা এদিকে ক্লিক দেবো, উপরের দিকে নিয়ে ভালো করে খেয়াল করবেন আপনারা, এখানে আবারও ক্লিক দেবো, কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, তাহলে ভালো হবে। এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করে নিচ্ছি, এখন কালারটা আমাদের বোঝা যাবে, সেটা জুম করে নিলাম। এটা আমাদের একটু বড় করে নিতে হবে, তার কারণ এইখানে আমাদের কিছু শেপ থাকবে, চাকাটা বড় করে নিব, এতটুকু সাইজ হলে হবে। ওকে, এটাও একটু বড় করে দিচ্ছি,
আপনার শুরু থেকে বড় করে নেবেন। লোগোটা ডিজাইনটা একটু সময় লাগবে। এই অনেকবার ট্রাই করবেন, তাহলে এটা দ্রুত ফ্রি হয়ে যাবে আপনাদের হাত। পেন টুলের যেহেতু ডিজাইন, শিফট চেপে ধরে এখানে একটা শ্যাডো দিচ্ছি আমরা। শ্যাডো দিয়ে নেব এভাবে। ওকে। এরপরে এখান থেকে সিলেক্ট করে শিফট চেপে ধরে নিয়ে এসে একটু নিচে ইয়ে করব, এরকম হবে। ওকে। ডিজাইনটা দেখে আমরা কাজ করব। নিচে একটা আমাদের সার্কেল নিতে হবে। আমাদের এই শেপটা বড় হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিচ্ছি, আবারও শেপ নিচ্ছি একটা। কিন্তু বাঁকা করে দিলাম। ওকে। পেন টুলটা আবারও নিব, এখান থেকে আরেকটা শেপ দিব নিচে থেকে, এইবার আবার সোজা। শিপ চেপে ধরে কাজ করতেছি। এই পয়েন্টটাকে আমরা একটু উপরে উঠে দিব। আমাদের এখানে একটু কাজ হলো না। কন্ট্রোল জেড দিয়ে নিলাম। এই কর্নারটাতে ক্লিক দিব একটা। এখান থেকে এটা বাঁকা করে দিব। এইদিকে মাউস কার্সারটা নিয়ে আসবেন এবং এখানে একটা ক্লিক দেব। সিলেকশন টুল নিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল, এই মাথাটা সিলেক্ট করে একটু উপরে দিব। এখন ঠিক আছে। আবারও পেন টুল নিব। ডিজাইনটা আপনারা খেয়াল করবেন কিরকম ডিজাইন হবে। আপনাদের সিভিএলএম থেকে পোর্শনটা ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নেবেন। এখানে আমাদের তিনটা হবে, 1 2 3। একটু ছোট বড় হবে। আগে বড়টা দিয়ে নিচ্ছি, ছোটটা দিয়ে নিচ্ছি সবার উপরেরটা। মিডল বরাবর এটাকে দিব একটা। ওকে, আমাদের এই নিচের ডিজাইনটা হয়ে গেছে। উপরেরটা করলে হয়ে যাবে, সম্পূর্ণটা শেষ। এইখান থেকে আমাদের উপরে একটা ডিজাইন করব। ডিজাইনটা হবে আমাদের এরকম। ওকে। আর নিচে যাবে, এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম এই টুলটাকে। ওকে, এখন এটা ঠিক আছে।
খুব ইজিলি ডিজাইন গুলো করবো। এটাকে আমরা ছোট করে নিতে হবে। এরকম হবে আমার যদি ডিজাইনটা 1 2 3 এইখানে ক্লিক দিব। ওকে, এখানে আরেকটা দিব। এটা চিকন হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি, পেন টুলটা আবারও নিলাম, সিলেক্ট করলাম, এখান থেকে একটা ক্লিক দিলাম, এখানে উপরে একটা ক্লিক দিব এবং এটাকে লাগাই দিব। এখন আমাদের এটা হয়ে গেছে। এখান থেকে আমাদের আরেকটা ডিজাইন করতে হবে। পেন টুলটা নিলাম, আর ফিল কালারটা অফ করে দিচ্ছি, স্টক কালারটা দিয়ে নিচ্ছি, তাহলে ভালো বোঝা যাবে। আমাদের এই ডিজাইন গুলোকে নিচে নামায় দিতে হবে। সবগুলোকে সিলেক্ট করে একটু নিচে নামায় দিব। এই বরাবর থাকবো। স্টক কালারটা দিয়ে নিলাম, এখানে ক্লিক দিব এবং এই বরাবর উপরে একটা ক্লিক দিব। ওকে, এখানে ক্লিক দিব একটা। তারপরে আমাদের উপর দিক দিয়ে আসতে হবে। এখন ঠিক আছে। এইখানে ক্লিক দিয়ে নিব এবং এটাকে টান দিয়ে এটাকে বড় করে দিব। ছোট করে নিচ্ছি অল্টার চেপে ধরে সঙ্গে সঙ্গেই। ডিজাইনটা হবে আমাদের এরকম। এটাকে ক্লিক দিয়ে লাগাই দিব উপর দিয়ে। ওকে, এটাকে ফিল কালারটা অন করে দিব। আমাদের কার মোড ডিজাইনটা মোটামুটি হয়ে গেছে। এরপর আমাদের ইলেকট্রন নিতে হবে। ইলিপ টুলটা এখান থেকে মাঝ বরাবর থেকে নিব। সরি, কন্ট্রোল জেড দিছি, সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব। ইলিপ টুলটা আমাদের বড় একটা নিতে হবে। স্টক কালারটা অন করে দিব, ফিল কালারটা অফ করে দিব। এতটুকু হলেই হবে। এটাকে এইদিকে সরাই দিচ্ছি, এই বরাবর থাকবে। এটাকে ছোট করে দিচ্ছি দুই সাইড থেকে। এটাকে ঘুরাই দিব,
উপর থেকে ঘুরাই দিচ্ছি, এদিকে কোনাটা ধরে এদিকে এরকম একটু ঘুরাই দিব। এই কোনাটা একটু উপরে উঠাই দিচ্ছি। ওকে, ডিম আকারে শেপে ডিজাইনটা থাকবে আমাদের। ওকে, হয়ে গেছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিব। এটাকে একটু সরাই দিব এই সাইডে, লেফট সাইডে সরাই দিব। কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল এফ দিব এরকম। সামনের দিক থেকে একটু মোটা থাকবে। এইখানে একটু হালকা চিকন থাকবে, এই পাশেটা মোটা থাকবে। এই কোণাটা একটু বাড়াই দিচ্ছি। ওকে, এইদিকে আমাদের জয়েন্ট থাকবে। এখন এটাকে আবারও সিলেক্ট করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, সরাই দিব। গ্যাপটা আমাদের স্মরণ রাখতে হবে, এতটুকু গ্যাপ হলেই হবে। ওকে, আবার কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে সরাই দিব। শিফট চেপে ধরে এদিকে সরাই দিব, তাহলে আমাদের ডিজাইনটা এলোমেলো হবে না। ওকে, এই কোণা থেকে আমরা এটাকে বড় করে দিব। এই দুটাকে সিলেক্ট করে দেখতেছি কোথায় আমাদের কোণাটা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এইখানে, তো এই দিক থেকে কমাই দিব। কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। দুইটাই সিলেক্ট আছে আমাদের, কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি আবারও। একটা সিলেক্ট করতে হবে আমাদের, একটা সিলেক্ট করলাম। ওকে, তার আগে আমরা কাজ একটা একটা করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। এই দুইটাকে সিলেক্ট করব, নিচের দুইটাকে শিফট চিপে ধরে এটাকেও সিলেক্ট করে নিব। এরপরে যাব আমরা ডিভাইডেতে যাব, রাইট ক্লিক করব এবং নিচের অংশ দুইটাকে ডিলিট করে দিব। এটার আমরা এইখানে একটা লাইন টুল নিব, শিফট চেপে ধরে এখানে লাইন টুল নিচ্ছি। ডিভাইড করার আগে লাইন টুল নেওয়া অনেক, তো সমস্যা নাই, এটাকে সিলেক্ট করে আবারও ডিভাইড করে দিচ্ছি। ওটাকে সিলেক্ট করে একটা এবং শিফট চেপে ধরে এটাকেও সিলেক্ট করে ডিভাইডেড করে দিব। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দেবো এবং নিচের অংশটাকে সিলেক্ট করে ডিলিট করে দেবো। এটাকে ফিল কালার দিয়ে দেখাচ্ছি। ডিজাইনটা হবে আমাদের এরকম। এখন আমাদের ডিজাইনটা ভালো করে বোঝা যাবে। আমাদের এই কোণাটা এখানে লেগে যায়, লাগাই দিতে হবে। এই দিক থেকে আমরা ছোট করে দিব। ব্যাস, এতটুকু হলে হবে। দুটাকে সিলেক্ট করে আবার ডিভাইডেড যাব, এখানে থেকে এসে লাগবে এবং আনগ্রুপ করে দিব। সুন্দর করে আমাদের ডিজাইনটা হয়ে যাবে। এটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব এই অংশটাকে, এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবং এইদিকে আমাদের একটু বেশি হয়ে গেছে, তো এটাকে কমাই দিতে হবে। কমাই দেওয়ার জন্য আমাদের আবারও কন্ট্রোল জেড দিতে হবে। ডিলিট করার আগে ফিরে যেতে হবে আমাদের। কন্ট্রোল জেড দিচ্ছি আবারও, জুম করে নিচ্ছি।
এদিকে কমাই দিব আর একটু, এতটুকু হলে হবে। এখন দিচ্ছি কালার দিয়ে দুইটাই সিলেক্ট করে নিয়ে ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করব সিলেক্ট করে, এবং উপরের অংশটাকে ডিলিট করে দিব। এখন ঠিক আছে, ডিজাইনটা হবে আমাদের এরকম। এটাকে সিলেক্ট করে আমরা ফিল কালারটা দিয়ে নেব, স্টক কালার অফ থাকবে অবশ্যই। আমাদের ডিজাইনটা সুন্দর হয়ে গেছে। এটা আমরা কালার দিয়ে দিতে পারি, অন্য আপনাদের ইচ্ছে মতো কালার দিতে পারেন, যে কোনো কালার দিতে পারেন আপনারা এখান থেকে, রেড কালার বা অন্য অন্য কালার দিতে পারেন, সমস্যা নাই। সবগুলোকে সিলেক্ট করে কালার দিব আমরা। এটা আলাদা আলাদাভাবে সিলেক্ট হচ্ছে না কেন জানি। তো কালার দিলাম, সমস্যা নাই। সবগুলো সিলেক্ট করে নিলাম, তারপর কালার দিছি, এবং আমাদের পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে দিতে হবে। ইউনিট করে দিব এখান থেকে। ওকে, এখন দেখতে পাচ্ছেন সবগুলো ইউনিট হয়ে গেছে। এটাকে আমরা ছোট করে ব্ল্যাক কালার ইউজ করব, কালারটা ভালো করার জন্য, পুড়ে উঠবে। এটাকে ছোট করে দিব, অল্টার শিফট চেপে ধরে ছোট করে দিচ্ছি। এটাকে মিডলে বসাই দিব এখানে, আটবোটাকে জুম করে দিচ্ছি। 8 নম্বরে ক্রিয়েট এ সিম্পল লোগো ইন মিডিল টপ পোস্টার পজিশন ইন দি সার্কেল, মিডিল পজিশনে সার্কেলে বসাইতে বলেছে। মিডিল পজিশন আমাদের মোটামুটি এই সার্কেলটা সিলেক্ট করলে দেখা যাবে এইখানেই আছে। এই বরাবর মিডিল পজিশনে দিব, এখানে কার একটা থাকবে। ওকে, এখন আমরা 9 নম্বরটা দেখতেছি। প্লেস দি কার ইন পিএনজি, কার নিতে বলেছে, এবং সিম্পল বল সার্কেল। ওকে, পিএনজি কার্ডটা নিয়ে নেব। বাইরে আমার নেওয়া আছে একটা, আপনারা এখান থেকে পিএনজি কালার একটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে ওপেন করে নিচ্ছি। পিএনজি কার্ডটা একটা ছোট করে নিচ্ছি একটু, এইখানে বসাই দিতে বলেছে। এটা অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব, মিডিলে করে দিলাম। এটাকে একটু উপরে উঠে দিলাম। এটা যেহেতু আমাদের সার্কেলের মিডিলে বসাইতে বলেছে, এটাকে একটু নিচে নামাই দিব। ব্যাস এতটুকু হলে হবে, একটু হালকা উপরে উঠে দিচ্ছি এটাকে। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, এইখান থেকে যে কালারটা আমাদের মানাবে। রেড কালারটা দিয়ে দেখি একটু আরেকবার। রেড কালারটা দিলে হচ্ছে না। এই কালারটা থাকলেই হবে, পুড়ে উঠতেছে। নেক্সট অপশনে যাচ্ছি আমরা। ইউজ দি ইউজ টেক্সট, টেক্সট লিখতে বলেছে, আমরা এটাকে কপি করে নিচ্ছি এখান থেকে। টেক্সট ক্লাউরি বোল্ট এবং লাইনার টু লাইন, এবং বিলো প্রিপারেশন থিওরি শেপ লেফট সাইড। ওকে, টেক্সট নিচ্ছি এখান থেকে, টেক্সটটা কপি করে টেক্সট করে দিলাম। এখান থেকে কি বলেছে আমাদের, ক্লাবরি বোল্ট টাইপ টুলটা নিয়ে আসতেছি, টাইপ অপশনটা। ক্লাবরি বোল্ট দিতে বলেছে, ক্লাবরি বোল্ট দেওয়া আছে, 20 সাইজ হবে এটা এটা। এটাকে 20 করে দিচ্ছি, 20। লেডিং দিয়েছে 20, লেডিংটাও 20 দিয়ে দিব। প্লেস টেক্স টু লাইন। ওকে, এটাকে 2 লাইন করতে বলেছে। কার ওয়াশিংটা নিচে দিব, এক্সপোর্ট। এইখান থেকে ব্যাক স্পেসটা ব্যাক করে কেটে দিয়ে
ইন্টার দিয়ে দিব। ইন্টার বাটন চাপ দেওয়ার পরে এটাকে মিডল করে দিব। মিডল করার পরে সাইজটা আমরা দেখে নিচ্ছি। ক্লাব বোল্ট চেক করে নিচ্ছি। ক্লাব রিভোল্ট বিচ সাইজ লিডিং 50 place the text to in true line below previous three shape and left side. ওকে, থ্রি শেপ লেফট সাইডে এইখানে দিতে বলেছে। তো এইখানে সাইজটা বসায় দেব লেফট সাইডে। জুম করে নিচ্ছি। ওকে, to below three shape left side সার্কে ক্রিয়েট থ্রি লাইন ডেমোনারি শেপ ক্লাবেরি। এখন আমাদের একটা টেক্সট নিতে বলেছে। ডোমেনিক টেক্সট গুলো কি টেক্সট এখানে প্রিভিউ, এটা সাইজ দিব আমাদের। ড্র্যাগ করে নিলাম টেক্সট টুল নিয়ে, এখান থেকে ড্র্যাগ করে নিলাম, টেক্সটটা চলে আসলো। 12 দিতে হবে এখান থেকে, 12। এবং লার্নিং দিব, 15 স্পেস, এটাকে 15 করে দিব লার্নিং, 15 ইন্টার দিব। থ্রি লাইন নিতে বলেছে, তো থ্রি লাইন নিতে হবে আমাদের, এটাকে একটু বাড়াই দিব। বাড়াই দিলে হচ্ছে না, থ্রি লাইন নিতে হবে। আবার টাইপ টুল নিলাম, এখান থেকে সুন্দর করে ধরে এই বরাবর একটা ছেড়ে দিলাম। ওকে, এখন ঠিক আছে। এটাকে কপি করে ক্যান্সেল করে দিতে পারবো, সমস্যা নাই। থ্রি লাইন যেহেতু নিতে হবে, তো এখান থেকে সিলেক্ট করে এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে ছোট করে দিব অবশ্যই। এটাকে প্রথম থেকে করে দিলাম। এটাকে ছোট করে দিব আর একটু, নিচে দিচ্ছি নামায়। ওকে, ঠিক আছে। এখন আমাদের কত নম্বরে আছি? 9, 10, 11 করলাম। 12 নম্বরে আছি। ক্রিয়েট এ টু সার্কেল 6.6 ইঞ্চি। ক্রিয়েট টু ফিল কালার 80, 50, হোয়াইট 1। ফার্স্ট অফ অল টু ইন্টারভাল 2, 2 সার্কেল নিতে বলেছে। ইলেকট্রুল নিতাম। ইলেকট্রুল নেওয়ার পরে 6/6 নিতে বলেছে। এখানে 6 ট্যাব 6। ফার্স্ট অফ অল 1 হয়ে গেছে, 1 এটাকে দিতে বলেছে। এটা কপি করে নিয়েছি দুইটা শেপ যেহেতু, কপি করে নিলাম। এখানে আরেকটা সার্কেল ফিল কালার দিতে বলেছে। কালারে চলে যাব। এখান থেকে কালার দিব, সি দিব 80%, সি দিব 80%, ট্যাব দিলাম। এম দিব 50%, এম দিব 50%, ইন্টার দিলাম। কালারটা চলে আসলো আমাদের ব্ল্যাক। সিলেট আছে 80%, সি 80%, এম 50%। ওকে, এখন আমাদের এখানে কি বলেছে? টাইপ 1 ইঞ্চি, ওয়ান সাইড, ফার্স্ট অফ অল সার্কেল রাইট টু দি টু সার্কেল। তো 1 লিখতে হবে। টাইপ নিলাম, এখানে ক্লিক করে দিলাম, 1 লিখবো। এর সাইজটা বড় করে দিব। কে টা 100% ছিল, এটাকে 0 0 করবো। ওয়াই এবং কে 0 0 থাকবে। এবং 80 এবং 50, সি 80, এম 50 থাকবে। এটা কালারটা থাকবে 1, এটা দিব। টেক্সটটা একটু বড় করে দিচ্ছি আর একটু। ওকে, এখন ঠিক আছে। এটাকে দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব। অ্যালাইন টু সিলেকশন করব অবশ্যই। হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন করে দেবো। টেক্সটটাকে হোয়াইট কালার করে দিব, এখান থেকে হোয়াইট কালার করে দিব। দুটোই সিলেক্ট করে আমাদের এই সার্কেলটা নিতে একটু ঝামেলা হয়েছিল। এটা 0.6 থাকবে, এটা শুধু আমরা 6 পয়েন্ট করে নিয়েছি। এটাও 0.6 এবং ওয়ানটা থাকবে ছোট।
এখন ঠিক আছে। ফন্টের সাইজটাও দেখি 0.6 দিয়ে আসে কিনা। 0.6, 0.6, না, ওয়ানটা দিলে এখানে ঝামেলা হচ্ছে। কন্ট্রোল Z দিয়ে নিচ্ছি। ওকে, নর্মাল ফন্টেই থাকবে আমাদের। ওকে, এটাকে অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইন টু সিলেকশন অবশ্যই। দুটাকে সিলেক্ট করে আমরা এইটাকে শিপটাকে ডিলিট করে দিচ্ছি। এই শিপটাকে কপি করে নেব, সেম কালার দেওয়া আছে, এখানে 2 দিব, টেক্সটটাকে কপি করে নিলাম, সিলেক্ট করে 2 লিখে দিব, এটাকে অ্যালাইন করে দিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, সেন্টার। দুটাকে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি করে দিব। দুটোকে আমরা অ্যালাইন করে দিব, সিলেকশন করে। এরপরে আমরা অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। এইবার আবার নিচে থাকবে আমাদের এটা, এটাকে ছোট করে দিব। উপরে উঠে দেবো এইখানে, এইখানে কার বরাবর অ্যালাইন করে দেবো আবারও। ওকে, এখন আমাদের এখানে টেক্সট লিখতে বলেছে, নর্মাল ওয়াশ এবং প্রিমিয়াম ওয়াশ। নর্মাল ওয়াশের সাইজটা দিতে হবে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে। নর্মাল ওয়াশ, ক্লাবরি বোল্ট, লাইন্ডিং স্পেস 20, প্লেস দি ফার্স্ট সার্কেল, 3 লাইন ডিমান্ডিং। ওকে, লাইন স্পেস এত এত, এটাকে কপি করে নিয়েছি, অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে গেলাম। এখান থেকে আমরা টেক্সট টুল নিব, টাইপ টুল নিব, এখান থেকে টাইপ করব নর্মাল ওয়াশ, এর সাইজটা দিব আমরা কন্ট্রোল T কোথায়, যে এইখানে নর্মাল ওয়াশে ক্লাবরি বোল্ট, এখান থেকে সাইজ দেব 20, লার্নিং স্পেস 20, 20, লাইন স্পেস 20, ইন্টার দিব। ওকে, এইখানে রাখবো এটাকে। জুম করে নিলাম, এবং ডামি টেক্সট নিতে বলেছে, ডামি টেক্সট 3 লাইনের জন্য ডামি টেক্সট নিব। ডামি টেক্সটের সাইজটা হবে 12, এখান থেকে 12 করে দিব, এবং লাইন স্পেস হবে 10, 10 করে দিব। ওকে, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটা আমাদের হয়নি। তো 12 এবং 10 দেওয়ার পরে ক্লাব রিপোর্টে দিব, এবং টেক্সট টুল নিব, টাইপ টুলটা নিব, 3 স্পেস করে দিব এখানে। দেখতে পাচ্ছেন 4 লাইন হয়ে গেছে, এটাকে ডিলিট করে দিব 1 লাইন, এবং এই টেক্সটের সাইজটা এটা ছোট করে দিব। ওকে, এখন ঠিক আছে। এই দুটোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু সিলেকশন অবশ্যই, মিডল করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। এটাকে সিলেক্ট করে নিলাম, কপি করে নিচ্ছি, নিচে একটা কপি করে রাখি দিলাম, এবং আমাদের লিখতে হবে প্রিমিয়াম ওয়াশ, এটাকে কপি করে নিচ্ছি, প্রিমিয়াম ওয়াশ, এটাকে কপি করে নিব, কলার চেপে ধরে এই বরাবর রাখলেই হবে। ডাবল ক্লিক করে এটাকে পেস্ট করে দিলাম, প্রিমিয়াম ওয়াশ। সেম বলেছে, প্রিমিয়াম ওয়াশে 20 এবং 12 সেম থাকবে টেক্সটটা, তাই কপি করে নিলাম, এটাকে উপরে উঠাই দিব। ওকে, এই বরাবর অ্যালাইন করে দিব আমরা, তো একটু নিচে নামবে আমাদের টেক্সটটা। ওকে, এই টেক্সটটা একটু নিচে নামাই দিলাম। ওকে,
আমাদের মেক টু থ্রি স্যাম্পল উইথ স্প্যান্ড ওয়ান সেমি টেক্সট এ টি এন, অর্থাৎ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ক্রিয়েট দি আউটলাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার শেপ, প্লেস দি বিন সেন্টার পজিশন এন্ড মেইন ডিজাইন। ওকে, আমাদের একটা ডিজাইন করতে হবে, তো এইগুলোকে কপি করে নিচ্ছি। এখন আমাদের ইলিপ টুল দিয়ে আমরা ডিজাইন করব। টেক্সটটা এখানে পেস্ট করে রাখতেছি। ঠিক আছে, ইলিপ টুল 6x6 নিব, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 0.6 ইঞ্চি, 0.6 ইঞ্চি নিব। ওকে, আমাদের ফেসবুকের এখন কালার থাকে ব্লু কালার, তো এইখানকার কালারটা আমরা দিয়ে দেবো। আইড্রপার নিব, আইড্রপার কালারটা নিলাম, এই কালারটা দিয়ে দেবো। ওকে, এখানে এফ লিখে দেবো, এটাকে কপি করে নিচ্ছি। অ্যারেঞ্জ থেকে ইন্টু ফন্ট করে দিলাম, জুম করে নিচ্ছি তাহলে ভালো হবে। ওকে, এটাকে বড় করে দিচ্ছি, অ্যালাইন করে দিব দুইটাকেই, সিলেকশন অ্যালাইন করে দিলাম, মিডল করে দিল উপরে চলে যাচ্ছে, ম্যানুয়ালি মিডল করতে হবে। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম, দেওয়ার পরে একটু ম্যানুয়ালি মিডল করে দিব এটাকে। ওকে, এর আগে এটাকে কপি করে নিচ্ছি, 1 2 দুটো গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি করে দিলাম। এইখানে আমাদের লিখতে বলেছে লিঙ্কডিন, টুইটার, টুইটার, টুইটার। ওকে, এটাকে বড় করে দিচ্ছি। রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট করে দিলাম। এই সাইজটা কপি করে দিব, এখানে রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে দিচ্ছি, সেম সাইজ রাখবো। এটাকে সিলেক্ট করে আই দিব এবং আই কন্ট্রোল আই কিবোর্ড থেকে আই ড্রপার টুলটা নিয়ে আই ড্রপার টুল দিয়ে এটাকে কপি করে দিলাম, সেম সাইজটা করে দিলাম এটার। এটাকে দুইটাকে সিলেক্ট করে এটাকে এখন আমরা সিলেকশন করে দিলাম, অ্যালাইন করে দিলাম, এটাকে একটু নিচে নামবে। ওকে, মাঝে থাকবে এটা। টুইটারে এখন এটা টেক্সটটা হোয়াইট হবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডটা থাকবে ব্ল্যাক, এটার ব্যাকগ্রাউন্ডটা থাকবে টেক্সটটা থাকবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড থাকবে ব্লু, হোয়াইট এবং লিঙ্কডিন। এটাকে বড় করে দিব, তার আগে বড় করার জন্য আই ড্রপার টুলটা নিব, এখানে ক্লিক করব, ওকে বড় হয়ে যাবে। রাইট বাটন ক্লিক এনএস থেকে ফন্ট করে দিব, হালকা একটু ছোট করে দিব এটা। ওকে, দুটোকে সিলেক্ট করে অ্যালাইন টু সিলেকশন করে দিব, একটু নিচে নামাই দিব, এই সাইডে সরাই দিলাম। এখন এটাকে গ্রুপ করে দিব, তিনটাকে গ্রুপ করে দিব। কি বলেছে এখানে, প্রিমিয়াম টেক্সট টু আউটলাইন এন্ড ক্রিয়েট আউটলাইন, রাইট বাটন রাইট ক্রিয়েট টেক্সট, টেক্সট গুলো আনগ্রুপ করতে হবে সবগুলাকেই, আনগ্রুপ করে নিলাম। টেক্সট গুলোকে সিলেক্ট করবো এবং ক্রিয়েট আউটলাইন করে দিব, ক্রিয়েট আউটলাইন, তারপর ক্রিয়েট আউটলাইন করে দিলাম। দুটোকে সিলেক্ট করে দেখি অ্যালাইন এখন করলে হয় কিনা।
ওকে, দুইটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দেবো সবগুলোকে, এবং গ্রুপ করে দিব কন্ট্রোল জি, গ্রুপ করে দিলাম। আউটলাইন, অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন, outline use a vertical align center, horizontal align distribute shape, place the behind center position in the main design. ওকে, আমাদের এখানে এটা অ্যালাইন করতে হবে। horizontal align, place horizontal distribute shape, horizontal distribute shape, horizontal distribute shape, horizontal distribute shape, horizontal distribute center করে দিতে হবে এটা। সেন্টার করে দিলাম। এটা স্পেস গুলো একটু এই বরাবর রাখতেছি। ওকে, তিনটাকে সিলেক্ট করতে বলেছে, তিনটাকে সিলেক্ট করে দিলাম। হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করতে বলেছে, এবং ওকে, এখন এটাকে নামাই দিব। ওকে, আমাদের ডিজাইনটা শেষ হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। সময় নিয়ে কাজটা সুন্দরভাবে করবেন, সময় নিয়ে। কালার গুলো টেস্ট কালার গুলো চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে কালারটা সিলেক্ট করে আই ড্রপার টুল নিব, এই কালারটা দিব, এবং ভি চাপবো, এটা সিলেক্ট করব, আই ড্রপার টুল নিব, আর কিবোর্ড থেকে আই প্রেস করলে হয়ে যাবে। আবারও ভি চাপবো, এখান থেকে কিবোর্ড থেকে আই চাপবো, এই কালারটা দিয়ে দিব। ওকে, এখন দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। এটাকে একটু উপরে উঠাই দিব আমরা, টেক্সটটা। ওকে, এখন এটা ঠিক আছে। কোথাও কোনো ভুল থাকলে সরাসরি মেসেজ করবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো অসুবিধা হলে সরাসরি কমেন্ট বক্সে জানাবেন, এবং হোয়াটসঅ্যাপে নক করবেন। ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। এটাকে সেভ দিতে বলেছে, সেভ দিব আমরা। এই ফাইলে সেভ দিব, ক্লাস নাম্বার 4, CUS, CUS 04, ডেস্কটপে সেভ দিলাম। ধন্যবাদ সবাইকে।